এই ভিডিওতে ক্লাস 11-এর ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান এসএন দে ম্যাথমেটিক্স বই থেকে সলভ করা হয়েছে। এটা এই লেসনের 4th পার্ট। এর আগে 3টে পার্ট ডিসকাস করা হয়েছে, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে আছে। এছাড়া ক্লাস 11-এর অন্যান্য ম্যাথের লেসনগুলো দেখতে হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারো। তবে চলো আজকের ভিডিও শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তরধর্মী ফার্স্ট কোয়েশ্চেন বলেছে tan থিটা প্লাস cot থিটা cot 2 থিটা ইকুয়ালস টু 2। তো প্রথমে আমরা tan আর cotকে সাইন কজে কনভার্ট করে নেব। তাহলে tan হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর cot 2 থিটা আছে, তো সেই ধরুন এটা cos 2 থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা ইকুয়ালস টু 2। এর এই সাইডে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। পাওয়া যাচ্ছে cos থিটা ইন্টু সাইন 2 থিটা, আর উপরে পাওয়া যাচ্ছে ভগ্নাংশের যোগের নিয়ম অনুসারে সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা প্লাস cos 2 থিটা ইন্টু cos থিটা। cos থিটা ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমরা ফর্মুলা হিসেবে লিখতে পারি সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি। তাহলে এটা কি কজ এ মাইনাস বি এর ফর্মুলা, কারণ যদি আমরা কজ এ কজ বিটাকে আগে মনে করি তাহলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, যেটা কজ এ মাইনাস বি এর ফর্মুলা। এক্ষেত্রে আমরা এ ধরছি 2 থিটাকে আর বি ধরছি থিটাকে। তাহলে উপরে আমাদের পাওয়া যাচ্ছে কজ 2 থিটা মাইনাস থিটা, আর নিচে আছে কস থিটা ইন্টু সাইন 2 থিটা সমান সমান 2। তাহলে এখানে cos 2 থিটা মাইনাস থিটা হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই cos থিটা ইন্টু সাইন 2 থিটা ইকুয়ালস টু 2। আর যেহেতু cos থিটার ভ্যালু নট ইকুয়ালস টু 0, অর্থাৎ cos থিটার ভ্যালু 0 নয়, তাহলে আমরা এখানে cos থিটা কাটতেই পারি। তাহলে খুব সহজেই এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি এমনটা যে 1 বাই সাইন 2 থিটা ইকুয়ালস টু 2, অর্থাৎ সাইন 2 থিটা ইকুয়ালস টু 1 বাই 2। আর সাইন 2 থিটা 1 বাই 2, তার মানে আমরা লিখতেই পারি সাইন 2 থিটা ইকুয়ালস টু সাইন পাই বাই 6 এমনটা। তাহলে আমরা কি জানি, আমরা জানি যদি সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হয় তবে সেই ধরুন থিটা হয় এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা, কিন্তু আমাদের এক্ষেত্রে আলফার জায়গায় আছে কি পাই বাই 6, আর থিটার জায়গাতেও শুধু থিটা নেই 2 থিটা আছে। তাহলে ইকুয়েশনটা সমাধানটা এরকম হচ্ছে, কিন্তু আমাদের তো থিটার ভ্যালু বের করতে হবে। তো থিটা ইকুয়ালস টু এই 2টা ডিভাইড হয়ে যাবে এই পাশে, তাহলে হচ্ছে এন পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন পাই বাই 6 আছে, 6 এর সাথে 2 মাল্টিপ্লাই হলে পাই বাই 12 হচ্ছে। তাহলে আমাদের সমাধান থিটা ইকুয়ালস টু এটা। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে cot থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2 sec থিটা, এটা সমাধান করতে হবে। তো আগের মতোই কটকে বানিয়ে নিই cos বাই সাইন, তো cos থিটা বাই সাইন থিটা প্লাস ট্যানকে সাইন বাই cos, তো সাইন থিটা বাই cos থিটা ইকুয়ালস টু 2 sec থিটা। এখানে ভগ্নাংশে যোগ করব আগের মতোই, তাহলে কি পাচ্ছি নিচে হরের লসাগু তো হবে না, তো হর দুটোর গুণফল সাইন থিটা ইন্টু cos থিটা, আর উপরে ভগ্নাংশের যোগের নিয়ম অনুসারে পাওয়া যাচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 sec থিটা। তাহলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার উপরে হচ্ছে 1, নিচে থাকছে সাইন থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 2 sec থিটা। তাহলে অনুপাতগুলো একদিকে আর 2 সংখ্যাটাকে এক সাইডে রেখে দিতে চাইলে আমরা কি পাচ্ছি যে সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1 বাই 2, অর্থাৎ এমনটা সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1 বাই 2। আশা করি বুঝতে পারলে তোমরা। এই টার্মটা দিয়ে সেক থিটাকে আর 2টাকে এই পারে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা জানি সেক মানে কি 1 বাই কস, তো এখানে আমরা করতেই পারি সাইন থিটা ইন্টু কস থিটা, আর সেককে 1 বাই কস আকারে কনভার্ট করে নিই 1 বাই কস থিটা ইকুয়ালস টু 1 বাই 2। এতে কস থিটা ক্যান্সেল হয়ে গেলে আমাদের পড়ে থাকছে সাইন থিটা সমান সমান 1 বাই 2।
এমনটা। এবার এখানে সাইন থিটা ইকুয়ালস টু 1/2কে আমরা লিখতেই পারি সাইন থিটা ইকুয়ালস টু সাইন π/6। এবার সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে সেক্ষেত্রে থিটার ভ্যালু কি হয়? থিটার ভ্যালু হয় n পাই প্লাস -1 n আলফা অর্থাৎ π/6। কিন্তু আমাদের এখানে n হচ্ছে অখণ্ড সংখ্যা যদিও, কিন্তু আমাদের এখানে থিটার লিমিট বলে দিয়েছে থিটা হচ্ছে 0-র চেয়ে বড় আর 360-এর চেয়ে ছোট। তো n এর বিভিন্ন মানগুলোর জন্য আমরা থিটার ভ্যালু বের করব। অবশ্যই এটাই কিন্তু এক্ষেত্রে সমাধান না, এটা আমি বোঝানোর জন্য উল্লেখ করলাম। তাহলে থিটা যখন n ইকুয়ালস টু 1 হচ্ছে তখন থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? n ইকুয়ালস টু 0 হচ্ছে, ফার্স্টে ধরি n 0 হলে এই টার্মটা 0 হচ্ছে, এইটা -1/0 মানে 1, তাহলে থিটা হচ্ছে π/6। দ্বিতীয় ভ্যালু যখন n ইকুয়ালস টু 2 হচ্ছে 1 হচ্ছে সেক্ষেত্রে ভ্যালু কি বেরোচ্ছে? পাই প্লাস -1 অর্থাৎ পাই মাইনাস π/6 এমনটা। তাহলে এটার অ্যান্সার কি বেরোবে? এটা অ্যান্সার বেরোবে 5π/6। আর কোনটা যেহেতু ডিগ্রিতে দেওয়া আছে তো আমরা যদি ডিগ্রিতে করে নিই তবে বেশি সুবিধা হবে। তাহলে এটা বেরোচ্ছে 5 × 180/6 অর্থাৎ 6 3 80, তো 150 ডিগ্রি বেরোচ্ছে। তাহলে একটা π/6 বা এটাকেও লিখতে পারি আমরা 30 ডিগ্রি, দ্বিতীয়টা বেরোচ্ছে 150 ডিগ্রি। এবার n এর ভ্যালু 2 হলে কি হচ্ছে দেখা যাক। n এর ভ্যালু 2 হলে হচ্ছে 2 পাই প্লাস -1/2 π/6 অর্থাৎ 2 পাই প্লাস π/6 এমনটা। তাহলে ক্যালকুলেট করলে পাচ্ছি আমরা 12 পাই প্লাস পাই অর্থাৎ 13 π/6 বা 13 × 180 ডিগ্রি বাই 6। 6 দিয়ে ক্যান্সেল করলে আবার 30 ডিগ্রি, আর এটা বেরোচ্ছে 390 ডিগ্রি। তাহলে এটা 360-র চেয়ে বড় বেরোচ্ছে, কিন্তু আমাদের থিটার কোণ লিমিট হচ্ছে 360 পর্যন্ত। তাহলে আমাদের দুটো অ্যান্সার এক্ষেত্রে বেরোচ্ছে, একটা থিটা ইকুয়ালস টু 30 আর একটা 150। তাহলে অঙ্কটা সলভ। নেক্সট হচ্ছে 3-এর 1 নম্বর cot 2x। তো কটকে আমরা ভাঙতে পারি cos বাই সাইনে, তো এটা হচ্ছে cos 2x বাই সাইন 2x। রাইট সাইডটা যেমন আছে তেমনটাই থাক, cos x প্লাস সাইন x। এখানে এই নিচে সাইন 2x-টা এই পারে এলে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর উপরের cos 2x-টাকে আমরা ভেঙে নিতে পারি cos 2 থিটার ফর্মুলা হিসেবে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। নিচে সাইন 2x-টা এর সাথে মাল্টিপ্লাই করে নিই, এইভাবে সাইন 2x ইকুয়ালস টু ইন্টু cos x প্লাস সাইন x। এবার বাম দিকে আমাদের আছে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। cos 2 থিটা থেকে যেটা বা cos 2x থেকে যেটা পেয়েছি এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আকারে যদি ভাবি, তাহলে ফর্মুলা ভাঙলে হচ্ছে a প্লাস b অর্থাৎ cos x প্লাস সাইন x ইন্টু a মাইনাস b অর্থাৎ cos x মাইনাস সাইন x এমনটা। অন্যদিকে তো আছে সাইন 2x ইকুয়ালস টু ইন্টু cos x প্লাস সাইন x। এবার এখানে cos x প্লাস সাইন x টার্মগুলো এক সাইডে যদি আমি নিয়ে নিই, তাহলে বা সম্পূর্ণ টার্মগুলো একটা সাইডে নিয়ে নিই, তাহলে এখানে পাচ্ছি cos x প্লাস সাইন x ইন্টু cos x মাইনাস সাইন x মাইনাস সাইন 2x ইন্টু cos x প্লাস সাইন x ইকুয়ালস টু 0। তাহলে দুটো টার্ম থেকে cos x প্লাস সাইন এক্সটা কমন নেওয়া যাচ্ছে, তো কমন নিয়ে নিই cos x প্লাস সাইন x, আর পড়ে থাকছে cos x মাইনাস সাইন x মাইনাস সাইন 2x ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো টার্ম এটার গুণফল 0 অথবা এটার গুণফল 0, তো cos x প্লাস সাইন x ইকুয়ালস টু 0 অথবা cos x মাইনাস সাইন x মাইনাস সাইন 2x ইকুয়ালস টু 0। তো ফার্স্টে আমরা এটা নিয়েই কাজ করি। cos x প্লাস সাইন x ইকুয়ালস টু 0 অর্থাৎ আমরা এটাকে ভাবতেই পারি যে সাইন x ইকুয়ালস টু মাইনাস cos x, cos x-টাকে এই পারে নিলে, বা সাইন x বাই cos x ইকুয়ালস টু -1।
কারণ কজ এক্সটা এখানে আছে এই পারে এলে ডিভাইড হলো, সাইন বাই কজ মানে কি ট্যান এক্স, তাহলে ট্যান এক্স ইকুয়ালস টু -1, বা আমরা এটাকে এইভাবে ধরতেই পারি ট্যান এক্স ইকুয়ালস টু, যেহেতু ট্যান 45 এর ভ্যালু 1, তো ট্যান এক্স ইকুয়ালস টু ট্যান -π/4 এমনটা। তাতে আমরা এখানে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফার ফর্মুলা ফেলতে পারছি। সেই ধরুন থিটা বা এক্স ইকুয়ালস টু এক্ষেত্রে আমাদের হচ্ছে nπ -π/4 এটা। তাহলে এক্স এর একটা ভ্যালু আমরা পেলাম, অন্য ভ্যালু বের করতে হবে এটাকে ইউজ করে। দেখা যাক এখানে আমাদের আছে cos x মাইনাস সাইন এক্স মাইনাস সাইন 2x ইকুয়ালস টু 0। তো আমরা এটাকে ভেঙে নিই, বানিয়ে নিই এমনটা, cos x মাইনাস সাইন এক্স সমান সমান সাইন 2x। আমাদের প্রয়োজনের জন্য উভয় পক্ষ যদি বর্গ করি এখানে, তবে কি হচ্ছে cos x মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 2x। এতে এখানে ব্র্যাকেটের ভিতর আমরা কি পাবো, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো আছে এই টার্মটা। তাহলে এটাকে আমরা ভেঙে নিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান সমান সাইন স্কোয়ার 2x। এবার যেহেতু cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স 1, তো 1 মাইনাস 2 সাইন এক্স কজ এক্স, যেটা সাইন 2x এর ফর্মুলা, অর্থাৎ সাইন 2 থিটা সমান সমান হয় 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তো এটাকে আমরা লিখতে পারি সাইন 2 থিটা সমান সমান হচ্ছে সাইন স্কোয়ার 2x। তো এটাকে একটা দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে চাইলে আমরা এইভাবে লিখতেই পারি যে সাইন স্কোয়ার 2x প্লাস সাইন 2x, এটা থিটা না অ্যাকচুয়ালি এক্স হবে, -1 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা, যার বীজ হচ্ছে কি সাইন 2x। এবার শ্রীধর আচার্যের সূত্র ফেলে যদি আমরা সমাধান করতে চাই, তবে সাইন 2x ইকুয়ালস টু কি বেরোচ্ছে, এক্ষেত্রে b হবে 1, a হবে 1, c হবে -1, তাহলে মাইনাস b অর্থাৎ -1 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস 4 ac অর্থাৎ 1 ইন্টু -1 ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 1। তাহলে এখানে কি বেরোচ্ছে, ভ্যালুটা বেরোচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 এর স্কোয়ার তো 1ই, মাইনাস মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই 2 অর্থাৎ -1 প্লাস মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সাইন 2x এর ভ্যালু। এমনটা একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তো যদি আমরা হিসেব করি তাহলে কি পাচ্ছি সাইন 2x ইকুয়ালস টু হয় -1 বা ব্র্যাকেটের ভেতরে -1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, অথবা সাইন 2x ইকুয়ালস টু -1 প্লাস রুট 5 বাই 2 এমনটা। কারণ মাইনাসের ধরলে এটা পাচ্ছি, প্লাসের ধরলে এটা পাচ্ছি, তাহলে মাইনাসের ধরলে আমরা যে মানটা পাচ্ছি সেটা -1 এর চেয়ে বড় হচ্ছে, কারণ রুট 5 প্লাস 1 এর যোগফল 2 এর চেয়ে বড়। তো সেই ধরুন এই সম্পূর্ণ টার্মটার ভ্যালু বেরোচ্ছে -1 এর চেয়ে বড়, কিন্তু সাইনের কোনো কোণের ক্ষেত্রে এই ভ্যালু -1 এর চেয়ে বড় সম্ভব নয়, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। বাসছে এটা। তাহলে এখানে যদি আমরা এই টার্মটাকে অর্থাৎ রুট 5 -1/2কে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি রুট 5 -1/2 হচ্ছে সাইন আলফা, মানে সাইনের কোনো একটা কোণ আলফার জন্য ভ্যালুটা এটা। তাহলে সেই হিসেবে আমরা এটাকে কি লিখতে পারি, এইটাকে লিখতে পারি সাইন 2x ইকুয়ালস টু সাইন আলফা। তাহলে আমাদের সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফার ফর্মুলার দরুন এখানে পাচ্ছি 2x ইকুয়ালস টু n π প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, বা x ইকুয়ালস টু পাচ্ছি n π/2 প্লাস -1 টু দি পাওয়ার n আলফা/2 এমনটা। আর এখানে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যেখানে সাইন আলফা ইকুয়ালস টু রুট 5 -1/2, কারণ এটাকেই তো আমরা ধরলাম সাইন আলফার ভ্যালু। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে দুটো, একটা হচ্ছে এক্স এর ভ্যালু এটা, দ্বিতীয়টা হচ্ছে এক্স এর ভ্যালু এটা, যেখানে আলফা এত। নেক্সট হচ্ছে 3-এর 2 নম্বর, বলেছে সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়ালস টু রুট 2 cos 2x। সমাধান করা যাক।
সাইন এক্স প্লাস কজ এক্স যেমন আছে তেমনই থাক, রুট টু কস টু এক্স আছে, এখানে কস টু এক্সটাকে আমরা ভেঙে নিই, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তো কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ আমরা কস টু থিটার ফর্মুলা জানি, তো সেখান থেকে ক্যালকুলেশনটা আবার কন্টিনিউ করলে এখানে থাকছে সাইন এক্স প্লাস কজ এক্স, আর এখানে থাকছে রুট টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভাবি তবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এমনটা। এবার কি করি, সম্পূর্ণ টার্মটাকে একটা সাইডে নিয়ে নিই, তাহলে কি হচ্ছে, এখানে আমরা পাচ্ছি সাইন এক্স প্লাস কজ এক্স মাইনাস রুট টু ব্র্যাকেটে কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু জিরো। তাতে কি হচ্ছে, সম্পূর্ণ টার্ম থেকে আমরা সাইন এক্স প্লাস কজ এক্সটা কমন নিতে পারছি, কমন নেওয়া যাক সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে পড়ে থাকছে ওয়ান মাইনাস রুট টু, তার সাথে গুণফল আকারে কজ এক্স মাইনাস সাইন এক্স, এমনটা ইকুয়ালস টু জিরো। তাহলে এই দুটো টার্মের মধ্যে এটা জিরো অথবা অন্য টার্মটা অর্থাৎ সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়ালস টু জিরো, অথবা এই টার্মটা ইকুয়ালস টু জিরো। তো সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়ালস টু জিরো হলে এখানে তো খুব সহজে আগের মতোই আমরা করতে পারি, সাইন এক্স সমান সমান মাইনাস কজ এক্স বা সাইন বাই কজ এক্স অর্থাৎ টেন এক্স সমান সমান মাইনাস ওয়ান। তো এটাকে আমরা এমনটা লিখতেই পারি, টেন এক্স সমান সমান টেন পাই বাই ফোরের ভ্যালু মাইনাস ওয়ান হওয়ার দরুন টেন মাইনাস পাই বাই ফোর। তাহলে এখানে টেন এক্স ইকুয়ালস টু টেন মাইনাস পাই বাই ফোর, অর্থাৎ টেন থিটা ইকুয়ালস টু টেন আলফার ফর্মুলা ফেললে আমরা এখানে লিখতেই পারি এক্স ইকুয়ালস টু এন পাই মাইনাস পাই বাই ফোর, এমনটা। সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়ালস টু জিরো নিয়ে তো আমরা এই টার্মটা পেলাম, অর্থাৎ এন ইকুয়ালস টু এন পাই প্লাস পাই বাই ফোর। এবার যদি এই টার্মটা ইকুয়ালস টু জিরো হতো তবে কি ভ্যালু পাওয়া যেত দেখা যাক। এই টার্মটা অর্থাৎ ওয়ান মাইনাস রুট টু ব্র্যাকেটে আছে কজ এক্স মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু জিরো। তো রুট টু দিয়ে টার্ম দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস রুট টু কজ এক্স মাইনাস মাইনাস প্লাস রুট টু সাইন এক্স ইকুয়ালস টু জিরো। তো রুট টু রিলেটেড টার্মগুলো একটা সাইডে রেখে দিলে আমরা পাচ্ছি রুট টু সাইন এক্স মাইনাস রুট টু কজ এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, বা এটাকে গুছিয়ে এইভাবে লিখলেই সুবিধা হয়, বোথ সাইডে যদি প্লাস রাখতে চাই তাহলে রুট টু কজ এক্স মাইনাস রুট টু সাইন এক্স ইকুয়ালস টু ওয়ান। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। রুট টু কজ এক্স আর রুট টু সাইন এক্স এই দুটোকে যদি ডান পক্ষে নিতাম তবে এমনটাই আসতো, আর অন্য পক্ষে ওয়ান থাকতো। এবার আমরা উভয় পক্ষকে যদি বাই টু দিয়ে ডিভাইড করি, টু দিয়ে ডিভাইড করে আমাদের ফর্মুলা ফেলার স্বার্থে, তাহলে রাশিটা আসছে রুট টু কজ এক্স বাই টু মাইনাস রুট টু সাইন এক্স বাই টু ইকুয়ালস টু ওয়ান বাই টু। এতে রুট টু দিয়ে টুকে ক্যান্সেল করলে আমরা পেয়ে যাব ওয়ান বাই রুট টু ইন্টু কজ এক্স মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু সাইন এক্স সমান সমান ওয়ান বাই টু। এতে কি হচ্ছে, যেহেতু ওয়ান বাই রুট টু কস পাই বাই ফোরের ভ্যালু, তো এখানে আমরা এটাকে লিখতেই পারি কস পাই বাই ফোর ইন্টু কজ এক্স, আবার ওয়ান বাই রুট টু সাইন পাই বাই ফোরের ভ্যালু, তো সাইন পাই বাই ফোর ইন্টু সাইন এক্স ইকুয়ালস টু ওয়ান বাই টু। এতে কি হচ্ছে, এতে রাশিটা পাওয়া যাচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ কজ এ প্লাস বি এর ফর্মুলা, যেখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে পাই বাই ফোর। তাহলে আমরা এটাকে পেয়ে যাচ্ছি কজ এক্স প্লাস পাই বাই ফোর, বা পাই বাই ফোর প্লাস এক্স করলেও অসুবিধা নেই, ইকুয়ালস টু ওয়ান বাই টু। আর ওয়ান বাই টু হয় কজের পাই বাই থ্রির ভ্যালু, তো সেই ধরুন আমরা এটাকে লিখতেই পারি কজ এক্স প্লাস পাই বাই ফোর ইকুয়ালস টু কজ পাই বাই থ্রি। এবার কজ থিটা ইকুয়ালস টু কজ আলফার ফর্মুলা ধরুন আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এক্স প্লাস পাই বাই ফোর ইকুয়ালস টু টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি। এখানে একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে এই যে এখানে যতবারই আমি যে অঙ্কগুলোই করছি না কেন এনের
উল্লেখ যতবারই করছি এন কিন্তু পূর্ণ সংখ্যা, খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকবার এটা অবশ্যই উল্লেখ করতে হবে যেখানে এন পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা অর্থাৎ যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক কমপ্লিট নাম্বার প্লাস জিরো, অর্থাৎ জিরো ইনক্লুডিং থাকছে তার মধ্যে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি এক্স প্লাস পাই বাই ফোর ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই থ্রি। আর অন্যটা পাবো এক্স প্লাস পাই বাই ফোর ইকুয়ালস টু 2n পাই মাইনাস পাই বাই থ্রি, অর্থাৎ প্লাসের জন্য এটা, মাইনাসের জন্য এটা। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি এক্স সমান সমান 2n পাই প্লাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর, অর্থাৎ 2n পাই প্লাস এখানে ক্যালকুলেট করলে নিচে আসছে 12, উপরে ক্যালকুলেশন হচ্ছে 4 পাই মাইনাস 3 পাই, অর্থাৎ এক্সের এই মানের জন্য যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে এমনটা 2n পাই প্লাস পাই বাই 12। আর এখানে পাওয়া যাবে এক্স ইকুয়ালস টু 2n পাই মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই ফোর, অর্থাৎ 2n পাই মাইনাস কমন নিলে ভেতরে হচ্ছে 12, 4 পাই প্লাস 3 পাই, অর্থাৎ সম্পূর্ণ মানটা থাকছে 2n পাই মাইনাস 7 পাই বাই 12। তাহলে এক্স এর তিনটে ভ্যালু বেরোচ্ছে। সবার প্রথমে একটা বেরিয়েছিল যেটা হচ্ছে n পাই মাইনাস পাই বাই ফোর, তারপর এখানে পেলাম 2n পাই প্লাস পাই বাই 12, আর একটা 2n পাই মাইনাস 7 পাই বাই 12, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। 4 নম্বর কোয়েশ্চেন বলেছে cot x মাইনাস cot 2x ইকুয়ালস টু 2। এটা সমাধান করতে হবে। প্রথমে আমরা cot-কে cos বাই sin আকারে ভেঙে নিই। তাহলে cot হচ্ছে cos x বাই sin x, এবং cot 2x সেই ধরুন হবে cos 2x বাই sin 2x ইকুয়ালস টু 2। এখানে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। নিচে আমাদের আসছে হরে sin x sin 2x, উপরে আসছে sin 2x ইন্টু cos x মাইনাস sin x ইন্টু cos 2x ইকুয়ালস টু 2, এমনটা। তাহলে এখানে আমরা ফর্মুলা পাচ্ছি sin a cos b মাইনাস cos a sin b। যদি আমরা 2x কে a আর x কে b ধরি তাহলে sin a cos b মাইনাস cos a sin b, অর্থাৎ sin a মাইনাস b, এক্ষেত্রে sin 2x মাইনাস x। নিচে আছে sin x sin 2x ইকুয়ালস টু 2। তাহলে উপরে আমরা কি পাচ্ছি sin 2x মাইনাস x মানে sin x, নিচে পাচ্ছি sin x ইন্টু sin 2x ইকুয়ালস টু 2। এক্ষেত্রে আমরা sin x কাটতে পারি, কারণ sin x এর ভ্যালু নট ইকুয়ালস টু 0, কারণ sin এর ভ্যালু যদি 0 হতো তাহলে এখানে নিচে sin থাকার দরুন এটা অসংগত ভ্যালু বেরোতো, যেটা 2 এর সমান কখনোই সম্ভব না। তো sin x আমরা কেটে নিলাম। তাহলে কি পড়ে থাকছে, এইদিকে পড়ে থাকছে 1 বাই sin 2x, অন্যদিকে থাকছে 2, অর্থাৎ এটাকে আমরা সুন্দর করে এইভাবে গুছিয়ে নিতে পারি যে sin 2x সমান সমান 1 বাই 2, আর 1 বাই 2 হচ্ছে sin কত প্রিন্সিপালের ভ্যালু, সাইনের পাই বাই 6 এর প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 1 বাই 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি sin 2x ইকুয়ালস টু sin পাই বাই 6। এবার sin থিটা ইকুয়ালস টু sin আলফার ফর্মুলার দরুন আমি এখানে পাচ্ছি 2x সমান সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6। তাহলে x সমান সমান n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, এই 2টা ডিভাইডেড হলে এটা হয়ে যাচ্ছে পাই বাই 12। তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার 4 নম্বর কোয়েশ্চেনে, n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 12। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলেছে cos x প্লাস cos 2x প্লাস cos 3x ইকুয়ালস টু 0। এখানে আমরা আমাদের সুবিধার জন্য যেন cos c প্লাস cos d ফর্মুলা ফেলি এবং ফর্মুলায় কোনটার মান ভগ্নাংশ না আসে সেই জন্য 3x আর xটাকে পাশাপাশি নিয়ে নিলাম, আর অন্যদিকে থাকছে cos 2x ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলব, আর এখানে 3xটাকে c আর xটাকে d ধরলে আমাদের সুবিধা হবে।
তাহলে কি হচ্ছে cos c প্লাস cos d ফর্মুলা, যেখানে c 3x আর d হচ্ছে x। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, এমনটা। আর সাথে cos 2x যেমন ছিল তেমনই বসিয়ে দিলাম, প্লাস cos 2x ইকুয়ালস টু 0। তাহলে এখানে হচ্ছে 2 cos 3x প্লাস x মানে 4x বাই 2 মানে 2x, আর cos 3x মাইনাস x মানে 2x বাই 2 মানে cos x, প্লাস cos 2x ইকুয়ালস টু 0, এমনটা। তাহলে এই দুটো রাশি থেকে আমি cos 2x চাইলে কমন নিতেই পারি, তবে cos 2x কমন নিলে ভেতরে থাকছে 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু 0, এমনটা। তাহলে হয় এই রাশিটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তাহলে যদি cos 2x ইকুয়ালস টু 0 হয় আর অন্যটা 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে সলভ করা যাক। cos 2x ইকুয়ালস টু 0, তাহলে আমরা জানি cos 2x এর ভ্যালু কখন 0, যদি 2x সমান সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হয়। অর্থাৎ এক্ষেত্রে x সমান সমান বেরোচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। তাহলে x এর ভ্যালু পাওয়া গেল। এইদিকে চলে আসছি, এখানে আসছে 2 cos x প্লাস 1, তার অর্থ হচ্ছে 2 cos x সমান সমান মাইনাস 1, আর cos x সমান সমান মাইনাস 1 বাই 2। তাহলে শর্ট ফার্স্ট কাজ হবে আমাদের cos এর সেই প্রিন্সিপাল ভ্যালুটা বের করা যার জন্য cos এর ভ্যালু মাইনাস হাফ হয়। প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে সেই ভ্যালু যে ভ্যালু 0 থেকে 360 ডিগ্রির কোণের মধ্যে থাকে। তাহলে আমরা যদি এখানে একটু দেখতে চাই, তাহলে এটা সাইনের ঘর, আর 1/2 কি, 1/2 হচ্ছে cos 60 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 3 এর ভ্যালু হচ্ছে 1/2, কিন্তু এটা মাইনাস আছে, সুতরাং এটা কজের ঘর বাদে অন্য দুটো ঘর সাইন কোসেকের অথবা ট্যান কটের ঘরে আছে। তো আগে সাইন কোসেকের ঘর আসছে, যেটা এই পদটা, সেখানে অবস্থান করছে নিশ্চয়ই এই কোণটা, যার জন্য তার ভ্যালু হচ্ছে 1/2। তবে সেটা কি হবে, এই পদে অবস্থান করলে পাই মাইনাস পাই বাই 3 হবে নিশ্চয়ই, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে 2 পাই বাই 3। তাহলে সাইন এক্সের যে ভ্যালুর জন্য, যে প্রিন্সিপাল ভ্যালুর জন্য তার ভ্যালু মাইনাস 1/2 আসছে, সেটা হচ্ছে 2 পাই বাই 3। তাহলে cos 2 পাই বাই 3। এমনটা করার উদ্দেশ্য হচ্ছে এতে আমরা cos থিটা ইকুয়ালস টু cos আলফার ফর্মুলা ফেলতে পারবো। থিটার জায়গায় আছে আমাদের এখানে x, আর আলফার জায়গায় আছে 2 পাই বাই 3, অর্থাৎ ফর্মুলা অ্যাকর্ডিং হয় 2n পাই প্লাস মাইনাস আলফা, তো এখানে হবে প্লাস মাইনাস 2 পাই বাই 3। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই হলো আমাদের 5 নম্বর কোয়েশ্চেন সলিউশন। নেক্সট হচ্ছে 6 নাম্বার। এখানে প্রথমে আমরা সাইন 2x এর পাশে সাইন 6xটা নিয়ে নেব। 6xটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা যদি আমি এই দুটো নিয়ে ফেলি, তাহলে একটা সাইন 4x আসবে, যেটা এই দুটো টার্মের সঙ্গে কমন নেওয়া যাবে। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ফেলবো। এক্ষেত্রে আমাদের সুবিধার জন্য 6xটাকে সি আর 2xটাকে ডি ধরি। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা আমরা জানি 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 6x প্লাস 2x বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ 6x মাইনাস 2x বাই 2, আর প্লাস সাইন 4x যেমনটা ছিল তেমনটা থাক, ইকুয়ালস টু 0। তাহলে এটা পাওয়া যাচ্ছে। এবার যদি আমরা ক্যালকুলেট করি এই টার্ম দুটো, 6x প্লাস 2x হচ্ছে 8x বাই 2 মানে সাইন 4x, আর এখানে পাচ্ছি cos 6x মাইনাস 2x, অর্থাৎ 4x বাই 2 মানে 2x প্লাস সাইন 4x, এমনটা। আর এই দুটো টার্ম থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমরা সাইন 4xটা কমন নিতে পারছি। তো নেওয়া যাক সাইন 4x, তাহলে পড়ে থাকছে 2 cos 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই দুটো টার্মের গুণফল শূন্য হওয়ার অর্থ হচ্ছে হয় সাইন 4x ইকুয়ালস টু 0 অথবা 2 cos 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো সাইন 4x ইকুয়ালস টু 0 হলে আমরা কি জানি, যে 4x এর ভ্যালু হচ্ছে n পাই, অর্থাৎ x এর ভ্যালু এখানে পাওয়া যাচ্ছে n পাই বাই 4, এমনটা। এবার এইদিকে আসি, এখানে 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ 2 cos x cos 2x ইকুয়ালস টু মাইনাস 1,
বা cos 2x ইকুয়ালস টু -1/2 এমনটা। এর আগে আমরা দেখলাম যে cos কতর জন্য তার প্রিন্সিপাল ভ্যালু কত হলে তার মানটা হচ্ছে 1/2 মাইনাস সেটা হচ্ছে cos 2π/3। তাহলে cos 2x ইকুয়ালস টু আমরা এখানে লিখতেই পারি cos 2π/3। এখানে cos থিটা ইকুয়ালস টু cos আলফার ফর্মুলা যদি আমরা ফেলি সেই ধরুন লিখতে পারি 2x সমান সমান 2n পাই প্লাস মাইনাস 2π/3 এমনটা। তাহলে x সমান সমান কি দাঁড়াচ্ছে, x সমান সমান 2 ডিভাইডেড হবে, তাহলে এখানে হবে n পাই, কারণ 2n/2 প্লাস মাইনাস 2π/3 আছে, নিচে 2 আসছে, 2 গুলো ক্যান্সেল হয়ে গেলে x এর ভ্যালু থাকছে n পাই প্লাস মাইনাস π/3। তাহলে আমাদের 6 নাম্বার কোয়েশ্চেন সলভ। 7 নাম্বার বলেছে cos x minus sin 3x equals to cos 2x। তো সম্পূর্ণ টার্মগুলো প্রথমে একটা সাইডে নিয়ে নিই, cos x minus cos 2x minus sin 3x equals to 0 এমনটা আছে। এবার এখানে আমরা যদি cos c minus cos d এর ফর্মুলা ফেলি তাহলে কি হচ্ছে, পাবো 2 sin c plus d by 2 অর্থাৎ x plus 2x by 2 sin d minus c by 2 অর্থাৎ 2x by minus x by 2। এখানে আমরা পাবো 3x by 2, আর এখানেও আমরা 3x by 2 আনার জন্য কমন নেব, কিন্তু তার জন্য এই রাশিটাকে আমরা এইভাবে সাজাতেই পারি sin 2 ইন্টু 3x by 2। তাতে কি হবে, এখানে আমরা sin 2 থিটার ফর্মুলা ফেলতে পারবো 2 sin থিটা ইন্টু cos থিটা। নেক্সট লাইনে করছি বিষয়টা, তাহলে এখানে কি পাচ্ছি 2 sin 3x by 2, এখানে পাচ্ছি sin x by 2 এমনটা, আর এখানে মাইনাস আমি বললাম sin 2 থিটার ফর্মুলা যদি ফেলি তাহলে পাচ্ছি 2 sin থিটা ইন্টু cos থিটা অর্থাৎ 2 sin 3x by 2 ইন্টু cos 3x by 2 ইকুয়ালস টু 0 এমনটা। তাহলে এই দুটো টার্ম থেকে আমরা 2 sin 3x কমন নিতে পারছি, তাহলে নেওয়া যাক 2 sin 3x by 2 কমন। তাহলে এখানে আমাদের পড়ে থাকছে sin x by 2 মাইনাস cos 3x by 2 ইকুয়ালস টু 0 এমনটা। তাহলে এখানে আমরা করতে পারি হয় এই টার্মটা ইকুয়ালস টু 0 নতুবা এই টার্মটা ইকুয়ালস টু 0। তাহলে এটা ইকুয়ালস টু 0 হলে 2 sin 3x by 2 ইকুয়ালস টু 0 অথবা sin x by 2 মাইনাস cos 3x by 2 ইকুয়ালস টু 0 এরকম। তাহলে এখানে আমরা কি জানি, এখানে এটাকে লিখতে পারি sin 3x by 2 ইকুয়ালস টু 0। সাইনের ভ্যালু কখন 0 হয়, সাইনের ভ্যালু তখন 0 হয় যদি কোনটার মান n পাই হয়। তাহলে আমি এখানে লিখতেই পারি যে 3x by 2 সমান সমান n পাই, অর্থাৎ x সমান সমান দাঁড়াচ্ছে এই 2টা এই পারে এলে 2n পাই আর 3টা নিচে এলে ডিভাইডেড বাই 3 এমনটা। আর এইদিকে ক্যালকুলেট যদি আমি করতে চাই তাহলে এখানে পাচ্ছি sin x by 2 সমান সমান cos 3x by 2। তো এটাকে আমি এইভাবে ঘুরিয়ে লিখছি cos 3x by 2 সমান সমান sin x by 2, কারণ cos এর ক্ষেত্রে মানটা আনার সুবিধা হয়, কারণ sin এর ক্ষেত্রে sin থিটা ইকুয়ালস টু sin আলফা, ওই ক্ষেত্রে -1 টু দি পাওয়ার n আসে, যেখানে বিষয়টা কমপ্লিকেটেড হওয়ার চান্স থাকে। তো আমরা cos এর ক্ষেত্রেই প্রেফার করা সুবিধা হবে। তবে sin x by 2 কে আমরা যদি পূরক কোণের ফর্মুলায় cos করি তাহলে এটা হয়ে যাবে cos π/2 মাইনাস x by 2। তাহলে এখন বোথ সাইডটাকে আমরা থিটা ইকুয়ালস টু আলফা ভাবতেই পারি, আর আমরা জানি cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে কি হয়, সেক্ষেত্রে হয় থিটা ইকুয়ালস টু, এক্ষেত্রে আমাদের থিটা মানে এটা আর আলফা হচ্ছে এটা, সেক্ষেত্রে হয় থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা অর্থাৎ এক্ষেত্রে π/2 মাইনাস x/2 এমনটা। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা x এর ভ্যালু বের করব। তার আগে একটু গুছিয়ে নিই বিষয়টাকে। 3x/2 সমান সমান এখানে থাকছে 2n পাই প্লাস দিয়ে হলে π/2 মাইনাস x/2, আর যদি মাইনাস দিয়ে ভ্যালুটা আসে তবে এই পাশে করছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 3x/2 সমান সমান 2n পাই মাইনাস π/2 আর মাইনাস মাইনাসে প্লাস x/2
তাহলে এখানে ফার্স্টে আমরা এক্স এর ভ্যালু বের করি, এই মাইনাস এক্স বাই টু এদিকে এলে প্লাস এক্স বাই টু হবে, তাহলে 3x/2 প্লাস এক্স বাই টু, এখানে থাকছে 2n পাই প্লাস পাই বাই টু। এখানে আমি আরেকবার বলে দিই, যতবারই আমি n উল্লেখ করছি, n কিন্তু পূর্ণ সংখ্যা, আমি বলি বা না বলি খেয়াল রাখবে n পূর্ণ সংখ্যা সেটা বারবার উল্লেখ করতে হবে। তাহলে এখানে 3x/2 প্লাস এক্স বাই টু মানে 4x/2 মানে 2x সমান সমান হচ্ছে 2n পাই প্লাস পাই বাই টু, অর্থাৎ x সমান সমান দাঁড়াচ্ছে 2 দিয়ে এই দুটো টার্মকে ডিভাইডেড হলে হয়ে যাচ্ছে n পাই প্লাস পাই বাই 4 এমনটা। এবার এখানে চলে আসি, এখানে যদি আমরা করতে চাই, এখানে 3x/2 x/2টা এবার এলে মাইনাস x/2 সমান সমান এখানে থাকছে আমাদের 2n পাই মাইনাস পাই বাই টু। এখানে 3x থেকে x মাইনাস হলে হবে 2x/2 মানে x সমান সমান 2n পাই মাইনাস পাই বাই টু। তাহলে ভ্যালুগুলো পেয়ে গেলাম, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের 7 নম্বর কোয়েশ্চেনের সমাধান।